জারি না থাকার কারণে এই যুগটাকে বলা হয় তাওহীদের যুগ। আর যখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ প্রেরণ করেছেন, তখন রিসালাত আবার সচল হয়ে গেল। এই রিসালাত আমার নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল শরীফ হওয়ার পরেও এই রিসালাত জারি আছে, কিয়ামত পর্যন্ত রিসালাত থাকবে। এই রিসালাতের স্বীকৃতি স্বরূপে আমার আল্লাহ তাবারক তাআলা যখন আকাশের অস্তিত্ব নাই, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো কিছুর অস্তিত্ব নাই, শুধু মাওলানা পাকের অস্তিত্ব বিরাজমান, ওই মুহূর্তে আমার আল্লাহ আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করলেন। আর সৃষ্টি করার পরে আমার নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম যে বাক্যটি উচ্চারণ করেছেন, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এতটুকু। এরপরে আমার আল্লাহ খুশি হয়ে সংযুক্ত করে দিলেন, হাবিব আপনি আমার পরিচয় প্রকাশ করেছেন, আমি আপনার পরিচয় প্রকাশ করলাম, আপনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথাটা গভীরে খেয়াল করবেন। তা আমার আল্লাহ কালামে পাকের মধ্যে বলেছেন, বাবা আমাদের কে যে বলল ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ বলেছেন হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার মর্যাদাকে, আপনার জিকিরকে, আপনার সম্মানকে, আপনার ইজ্জতকে আমি সর্বোচ্চ করে দিয়েছি। তো সুতরাং আপনারা একটু খেয়াল করেন, এখন কি রিসালাত জারি আছে না রিসালাত বন্ধ? যদি জারি থাকে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মদ রাসূলুল্লাহ লাগবে না। যদি মুহাম্মদ রাসূলুল্লাহ থাকে তাহলে কি আর শুধু তাওহীদি মুসলমান হয় না শুধু মুসলিম জনতা হয়? কথাটা বলবেন, আমরা তাওহীদি জনতা নয়, আমরা মুসলিম জনতা। আমরা কি মুসলিম জনতা? অত্যন্ত দুঃখ, অত্যন্ত কষ্টের সাথে আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলতেছি। গতকাল আমাদের এই বাংলাদেশে একটা ন্যাক্কারজনক ঘটনা ঘটেছে। আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সাহাবারা শুনো। এক সাহাবাকে দেখলেন যে কবরের উপরে বসে আছে। সাহাবা বললেন তুমি কবরে বসো না। তিনি বললেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো একটা সাধারণ মানুষ। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, এই কবরের মধ্যে বসা থেকে পাশে যদি কোনো আগুনের কুণ্ডলী আছে থাকে, এইটাতে বসা থেকে তুমি ওইটাতে জানতো অনেক উত্তম। কথাটা খেয়াল করেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে কবরটাতে তুমি বসতেছো, এই কবরটার থেকে বসা থেকে না বসে তুমি একটা পার্শ্ববর্তী আগুনের কুণ্ডলী যদি থাকে ওইটার থেকে ঝাঁপ দিয়ে ফুড়ে মরে আরো বাবা। কথাটা গভীর। আর আমার দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কবরকে সম্মান করার জন্য। কথাটা খেয়াল করবেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর, কবরস্থানের কাজ দিয়ে যাইতে বলতে হয় কিনা? এখন আমি কি কবরস্থানে যে বিশ্রাই, এই কবরস্থানে যদি কেনা জান্নাতি না কেনা জাহান্নামী? হাদিস শরীফে বলছে তোমরা কবরস্থানের কাছে যাইতে জান্নাতি জাহান্নামী বিশ্রিয়ে সালাম দিবা কি কর? অর্থাৎ কবরস্থানে গিয়ে সালাম, এইটা হলো জিন্দাদের কাছ থেকে মৃতরা, এই কবরবাসীরা এই সম্মানটা পাও না। এই সম্মানটা কি? সে জান্নাতে হোক জাহান্নামে হোক, এটা ফয়সালা করবে কে? কে করবে? আমি করবো? কোন বিশ্বাসের, কোন মুরিদের, কোন আলেমের, কোন মুফতির ক্ষমতা আছে জান্নাত দিয়ে দেওয়া? সবচেয়ে বড় দুঃখের ব্যাপার, একটা পাগল নুরা পাগলা নাম,
সে পাগল, একটা পাগল অনেক কিছু। 1980 সালে সে পাগলামের খাসিয়তে সে বলছে আমি তো ইমাম মেহেদী, কথাটা বুঝছেন। এরপরে 80 থেকে এই পর্যন্ত কত অনেক না, এই গত 28 আগস্ট সে মারা গেছে, তাকে কবরস্থ করছে। তো তার কিছু পাগলার বক্তব্য থাকে, তারা তারা কবর করে চতুর্দিকে ওয়াল করে কালো কাপড় দিয়ে বেশি দিচ্ছে। তাওহীদি জনতার ব্যানার নাম দিয়া, মিথ্যা অপবাদ দিয়া তারা বলে আসমানে বলে দাফন করছে। অথচ কালকে ভিডিওতে দেখলাম ইতানদিন মাটির থেকে বাস টাস দিয়ে কি করছে, মাটির তুলছে, যেটা আমি এনটিভিতে দেখলাম। হ্যাঁ, ইতালি বাস উড়াইতেছে, কবর থেকে লাশটা উঠাইয়া আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে। বিশ্ববাসী অবাকে তাকিয়েছিল, বাংলা মুসলমানরা অবাকে তাকিয়েছিল। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কবরবাসীকে সম্মান দেওয়া শিখিয়ে দিয়েছেন, তার কবরকে তাওহীদি জনতার ব্যানারে নেই এইভাবে অসম্মান করতে পারে। সে যদি জাহান্নামে হয়, এটার ফয়সালা আবার আল্লাহ দিবেন। তাকে জীবিত হিসাবে আমি বেয়াদবি করতে পারি? কোন খ্রিস্টানকে মানে দেওয়া হলো, তার কবরকে আমি তুলে তার লাশ জ্বালিয়ে দিতে পারি না। কোন ইহুদিকে মানে দেওয়া হলো, তার কবর থেকে তার লাশ কেউ নেই আমি জ্বালাইয়া দিতে পারি না। যারা তাওহীদি জনতার নামে এই নেতার জন্য কাজ করেছে তার এবং উত্তর গ্রামাঞ্চলে আসারে দরবার শরীফ থেকে এই তাওহীদি জনতার নামে বাংলাদেশে যারা আছে তাদেরকে জঙ্গিবাদ হিসাবে আখ্যায়িত করে অবিলম্বে তাদের বিচারের আওতায় আনতে হবে। প্রিয় মুসলিম ভাইয়েরা, আমি আপনাদেরকে হাতে পায়ে ধরবো, কোন কবরস্থানে গিয়ে আপনারা কবরস্থানের অবমূল্যায়ন করবেন না। একটা কবরস্থানে একটা মুমিন আছে, একটা মুনাফিকও থাকতে পারে, একটা কাফেরও থাকতে পারে। যারা দাফন করেছে তারা বিশ্বাস করতেছে মুসলমান। কি বলেন? এখন আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতো তোমরা বাচ্চা সাইনবোর্ড যেটা লাগাই না সেটা মুসলমান, এটারে সালাম দিও, কবরস্থানের কাছে যাইতে সালাম।